গুড মর্নিং সবাইকে। দেখো, নেটওয়ার্কের আজকের ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে পিপিপি প্রোটোকল। এটাকে ভালো ফুল ফর্মে বলা যায় পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। তো নামটা শুনে কিছুটা হয়তো বুঝতে পারছো। তো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল মানে দুটো কম্পিউটারের মধ্যে ডাইরেক্টলি যখন কানেকশন হয় তখন পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল সাহায্য করে। ঠিক আছে? তো এক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট যে আমাদের নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের কথাটা একটু চিন্তা করো। সেই নেটওয়ার্কের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বেশি ছিল এবং প্রচুর পরিমাণে ডেটা আদান প্রদান হতো আর কি। তো সেই রকমভাবেই এই প্রোটোকলটার ক্ষেত্রেও তাই হয়। তার মানে হেভি লোড যেখানে থাকে, প্রচুর পরিমাণে ডেটা আদান প্রদানের যেখানে ব্যবস্থা থাকে, সেইখানে এই ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়। ঠিক আছে? কিংবা ধরো একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটাকে একটা আইএসপির কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে মোডেমের সাহায্য নিয়ে। তখন আমরা কোন প্রোটোকল ব্যবহার করব? এই যোগাযোগটা তৈরি করার জন্যে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহার করব। ঠিক আছে? এটা মূলত ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এই যে লেয়ারগুলো বলছি, এই লেয়ারগুলো তোমাদের পরবর্তীতে আছে, কাজে চিন্তার কোনো কারণ নেই। এটাকে আমি বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলোতে বোঝাবো। কাজেই আপাতত লেয়ারের নামটা শুনে রাখো যে ডেটা লিঙ্ক লেয়ারে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল কাজ করে। ঠিক আছে? তো মূলত দুটো কাজ দেখলে, হেভি যেখানে ডেটা লোড থাকে, প্রচুর পরিমাণে ডেটা অল্প সময়ের মধ্যে আদান প্রদান করতে হয়, তখন পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ইন্টারনেটে সাহায্য করে। এবং আরেকটা হচ্ছে যে আইএসপির কম্পিউটারের সঙ্গে যখন কোনো লোকাল কম্পিউটারকে কানেক্ট করতে হয় তখন পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল সাহায্য করে। আচ্ছা, এছাড়া আরও আছে কিছু কিছু ব্যবহারও আছে এর। যেমন ধরো ডেটা যেটাকে আমরা বলছি ডায়াল আপ কানেকশন, বা ধরো লিজ লাইন কানেকশন, কিংবা ধরো ভিপিএন, এগুলোর ক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল আমাকে এই কাজগুলো করতে সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের একটা ফ্রেম ফরম্যাট মেনে চলে। সেই ফরম্যাটটা যেটা দেখতে পাচ্ছ এইরকম। এখানে যে তলায় সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 8 8 8 16 16 8, এগুলো কিন্তু বিট লেখা আছে, মানে এত বিট করে ওর সাইজ আর কি। এইটা যেটা দেয়া আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের ফ্রেম ফরম্যাট মানে যখন ডেটাটা যায়, ডেটাটা এই আকারে থাকে। এবং এখানে খেয়াল করো যে মাঝখানে একটা জায়গা লেখা রয়েছে, একটা একটু কালার করে দিই তাহলে বুঝতে পারবে। এই যে পেলোডটা হচ্ছে অ্যাকচুয়ালি অরিজিনাল ডেটাটা হচ্ছে পেলোড। ঠিক আছে? আর বাদ বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে ওই ডেটাটার সঙ্গে এক্সট্রা হিসেবে পরিবাহিত হয়। যেমন অ্যাড্রেস যায়, ফ্ল্যাগ যায়, শুরু শেষ বোঝাবার জন্য ফ্ল্যাগ থাকে। হ্যাঁ, তো এরকম একটা ফ্রেম ফরম্যাট থাকে, যে ফরম্যাটটা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলকে কাজ করতে সাহায্য করে। বুঝতে পারছো? তো এইরকম আরও কয়েকটা প্রোটোকল তোমাদের সিলেবাসে আছে, আমি পরপর পড়াতে যাবো। ক্লাসগুলো ফলো করো, তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেকটা ক্লাসই একটা করে প্রোটোকল আপাতত থাকছে। পরবর্তী ক্লাসে আমি আরেকটা প্রোটোকল করাবো। প্রত্যেকটা ক্লাস ফলো করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এইটা কিন্তু মূলত পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের ফ্রেম ফরম্যাট, মানে যে ডেটাটা যাবে সেই ডেটাটা কোন ফরম্যাটে সাজানো থাকবে সেটা হচ্ছে এই ফরম্যাট। তোমরা যারা লিখতে চাও বা টুকতে চাও টুকে নাও। পরীক্ষার সময় হয়তো তোমাদের এই ধরনের নোটও আসবে। এবার যেহেতু বড় প্রশ্ন আছে, তো নোট আসলে তুমি এইরকম টাইপের ছবিও আঁকতে পারবে এবং বিভিন্ন যে অংশগুলো আছে সেই অংশগুলো সম্পর্কে হয়তো 2 লাইন লিখতেও পারবে। খুব একটা শক্ত কিছু না। আমি তো তোমায় বলেই দিলাম, একটা অ্যাড্রেস আছে, দুদিকে দুটো ফ্ল্যাগ আছে, পেলোড মানে অরিজিনাল ডেটাটা, প্রোটোকলের মধ্যে বিভিন্ন নিয়মাবলী থাকে সেগুলো আছে, চেকসাম হচ্ছে এরর চেক করার একটা ভেরিয়েবল, যেটা মেসেজটা অরিজিনাল এসেছে কিনা চেক করে। এই হচ্ছে এটার ফ্রেম ফরম্যাট। আজকের ক্লাসে এইটুকুই থাকলো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।